হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু জান্নাস মিনি কিচেন। আজকের পর্বে আমি আপনাদের তৈরি করে দেখাবো কাঁচামরিচের সস। এই কাঁচামরিচের সসটা আমরা দোকান থেকে অনেকেই কিন্তু চড়া দামে কিনে থাকি। আর আমরা যদি এই কাঁচামরিচের সসটা বাসায় তৈরি করে খাই তাহলে কিন্তু স্বাস্থ্যকর হবে, পাশাপাশি টাকাটাও বেঁচে যাবে। আর তাই আজকে আমি আপনাদের মাত্র 10 টাকার কাঁচামরিচ দিয়ে 1 বোতল কাঁচামরিচের সস তৈরি করে দেখাবো। চলুন তাহলে রেসিপি শুরু করা যাক। কাঁচামরিচের সস তৈরি করার জন্য প্রথমেই আমি এখানে 10 টাকার কাঁচামরিচ নিয়ে নিয়েছি। আর কাঁচামরিচগুলোকে আগেই আমি খুব ভালো করে ধুয়ে বোটাটা আলাদা করে নিয়েছি। এবার আমি একটা ছুরি দিয়ে প্রতিটা কাঁচামরিচ 3 টুকরো করে কেটে নিচ্ছি। আর একইভাবে আমি সবগুলো কাঁচামরিচ কেটে নিব। এখন আমি এখানে একটা মিডিয়াম সাইজের আলু নিয়েছি। এবার আমি এই আলুটাকেও ছোট ছোট করে পিস করে কেটে নিচ্ছি। দেখতেই তো পারছেন আমার কাঁচামরিচ আর আলুটা কেটে নেওয়া হয়ে গেছে। এবার আমি সরাসরি কাঁচামরিচের সসটা তৈরি করে নিব। এর জন্য একটা প্যানে 1 কাপ পানি নিয়ে নিচ্ছি। এবার এই পানির মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে পিস করে কেটে রাখা আলুটা, আর তার সাথে 4-5 টুকরো রসুন আর আদা দিয়ে দিচ্ছি। এবার 1 চা চামচ দিয়ে দিচ্ছি আস্ত ধনিয়া। এখন এই সব কিছুকে খুব ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে এভাবেই আলুটাকে সিদ্ধ করে নিব 4-5 মিনিটের মতো। 4 থেকে 5 মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি। এবার এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা কাঁচামরিচগুলো, আর সাথে দিয়ে দিচ্ছি 1/3 কাপ ভিনেগার। এই ভিনেগারটা দেওয়ার কারণে কাঁচামরিচের সসটা 2 থেকে 3 মাসের মতো ভালো থাকবে। এখন এখানে 1/2 চা চামচ করে খাবার লবণ আর বিট লবণ দিয়ে দিচ্ছি। সবশেষে দিয়ে দিচ্ছি 1/2 কাপ চিনি। এবারে সব কিছুকে খুব ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন আবারও এই সব কিছুকে খুব ভালো করে 4 থেকে 5 মিনিটের মতো জাল করে সিদ্ধ করে নিব। এবার এগুলোকে চুলা থেকে নামিয়ে খুব ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। দেখতেই তো পারছেন সব কিছুকে কিন্তু খুব সুন্দর করে মিহি করে ব্লেন্ড করে নিয়েছি। এবার আমি কাঁচামরিচের সসে দারুণ একটা কালার আনার জন্য 1/2 চা চামচ গ্রিন ফুড কালার দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে সসের কালারটা এরকমই রাখতে পারেন, তবে গ্রিন ফুড কালারটা দিলে কাঁচামরিচের সসটা দেখতে আরও বেশি সুন্দর লাগবে। এখন খুব ভালো করে 1 থেকে 2 মিনিটের মতো নেড়েচেড়ে জাল করে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে কাঁচামরিচের সস। আমার কাঁচামরিচের সসটা তৈরি হয়ে গেছে। চলুন এবার আপনাদের সার্ভ করে দেখানো যাক। দেখতেই তো পারছেন কাঁচামরিচের সসটা কিন্তু একদমই পারফেক্ট হয়েছে। আর আপনারা একটু বলুন, এত কম খরচে বাসায় যদি এত মজাদার কাঁচামরিচের সস তৈরি করা যায় তাহলে কেনই বা আমরা বাহির থেকে চড়া দামে কাঁচামরিচের সস কিনে খাবো। আর এই কাঁচামরিচের সসটা আপনারা 2 থেকে 3 মাস নর্মাল ফ্রিজে রেখেই খেতে পারবেন। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।